দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। দিলীপ লকেট সৌমিত্রর মুখে অন্য সুর, তবে কি দলে দলে তৃণমূলে যোগ দেবেন এই বিজেপি নেতারা? বাংলায় বিজেপির বেহাল দশা। লোকসভায় তো আসন বাড়েনি, উল্টে জেতা আসনও হেরে গিয়েছে বিজেপি। এই নিয়ে সেভাবে মুখ খুলছেন না কোনো বিজেপি নেতাই, তবে অন্দরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আন্দাজ করা যাচ্ছে। প্রচারের আগে যে প্রাক্তন তৃণমূল নেতা সব থেকে বেশি তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছেন, এখন তার আর কোনো খোঁজ খবর মিলছে না। বঙ্গে কেন বিজেপির এই হাল তা নিয়ে একেবারেই নিশ্চুপ তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে এখন দিল্লিতে সুকান্ত মজুমদার। ভোটে হেরে অত্যন্ত ক্ষুব্ধ দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে গত লোকসভায় জিতেছিলেন তিনি, কিন্তু এইবার তাকে জেতা আসন থেকে সরিয়ে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুরে, যার দরুনই হারতে হয়েছে তাকে। এই নেতার দাবি 5 বছর ধরে তিনি মেদিনীপুরে পড়ে থেকেছেন, কিন্তু তাকে চক্রান্ত করে ওই কেন্দ্র থেকে সরানো হয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, এক শ্রেণীর দালাল দল চালাচ্ছে। 4 বছর ধরে দলের কোনো কর্মসূচিতে ডাকা হয়নি তাকে। তিনি নিজের মতো করে দলের কাজ করেন। অন্যদিকে হুগলি থেকে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও। হারার পরেই ক্ষুব্ধ হয়েছেন তিনিও। গতবারের তুলনায় খুব অল্প ভোটের ব্যবধানে বিষ্ণুপুর কেন্দ্রে দ্বিতীয়বার জয়ী হয়েছেন সৌমিত্র খাঁ। তবে অভিযোগ করেছেন তিনিও, তার মতে রাজ্যের দলের মাথায় বসে রয়েছেন অযোগ্য নেতারা। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন সৌমিত্র। তিনি বলেছেন, অভিষেক যেভাবে গুছিয়ে ডায়মন্ড হারবারে ভোট করিয়েছেন, তার থেকে বিজেপি নেতাদের অনেক কিছুই শেখার বাকি রয়েছে। মমতার ভৎসনার পরেই মুখ খুললেন দেবাংশু। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট। হেরে গিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। লোকসভা নির্বাচনে বঙ্গে সবুজ ঝড় উঠলেও অধিকারী গড় তমলুকে ফুটেছে পদ্ম। দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে 77,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপির কাছে হারের কারণে শনিবার কালীঘাটের দলীয় বৈঠক থেকে দেবাংশুকে কড়া বার্তা দেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাংশুর প্রচার সূচি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওর বয়সে তিনি সকাল 7টা থেকে রাস্তায় থাকতেন, বেলা 12টার সময় বাড়ি থেকে বেরোতেন না। জানা গিয়েছে দলের কাছে তমলুক থেকে অভিযোগ এসেছে যে দেবাংশুকে কখনো সকালের দিকে প্রচারে পাওয়া যেত না। এই নিয়েই এদিন দেবাংশুকে ভৎসনা করেন তৃণমূল নেত্রী। আর এই নিয়ে যখন চর্চা চলছে, তখন পাল্টা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট তৃণমূল প্রার্থীর। নির্বাচনী প্রচারে নিজের 101% দিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জোর গলায় দাবি করেছেন দেবাংশু ভট্টাচার্য। বিজেপির কাছে হেরে যাওয়ার কারণ হিসেবে বেইমানি আর অর্থের কথাও উল্লেখ করেছেন তৃণমূলের এই তরুণ নেতা। অভিমানী দেবাংশু লেখেন, সকাল 6টায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে 1 বাটি ছাতুর শরবত খেয়ে রোজ বেরিয়ে পড়তাম সকাল 8টার মধ্যে। প্রবল রোদ্রে দুপুর 1টা পর্যন্ত প্রচার চলতো। তারপর ঠিকানায় ফিরে একটু গা ধুয়ে দুপুরের খাওয়া সেরে পুনরায় 3টে নাগাদ রওনা দিতাম। চলতো রাত্রি 9টা পর্যন্ত, কখনো কখনো সেটা 10:30 বাজত। রাতে নিমতৌড়ির বাড়িতে ফিরে খাবার খেতে শুরু হতো বিভিন্ন নেতা কর্মীদের সাথে বাড়ির অফিসে অভ্যন্তরীণ মিটিং। কখনো কখনো সেসব মিটিং চলেছে রাত্রি 2টো পর্যন্ত। মিটিং শেষে ঘুমিয়ে আবার পরের দিন সকালে 6টায় উঠা। তমলুকের দলীয় কর্মীরা যারা সেই বাড়িতে প্রায় আসতেন, তারা সকলেই এই রুটিন জানেন। পরিশ্রমে নিজের 101% দিয়েছে, যা করতে পারি তার বেশি করেছে, লেখেন দেবাংশু। দিদিকে বলো অতীত, এবার আসছে সরাসরি সায়নী। ভোটে জিতেই বিরাট ঘোষণা টিএমসি নেত্রীর। যাদবপুর লোকসভা কেন্দ্রে ফের একবার ঘাসফুল ফুটেছে। গতবার এই আসন থেকে জিতে সংসদে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। এবার পালা সায়নী ঘোষের। যুব সভানেত্রী থেকে সাংসদ দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন তিনি। একদা বামগড় হিসেবে পরিচিত যাদবপুরে বিরাট মার্জিনে জয়ী হয়েছেন তিনি। আর ভোটে জেতার পরেই নিজ লোকসভা কেন্দ্রের জনগণের জন্য বিরাট উদ্যোগ নিলেন টিএমসি নেত্রী। গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল। সাংসদ হওয়ার পর শনিবার বারুইপুরে দলীয় কার্যালয়ে যান টিএমসি নেত্রী। এরপর সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বারুইপুরে কর্মী সমর্থকেরা প্রত্যেকে নিজেদের ভোট ভেবে কাজ করেছেন। সেই কারণেই আমরা এখান থেকে খুব ভালো লিড পেয়েছি। মানুষ আমাদের 2 হাত ভরে আশীর্বাদ করেছেন। তাদের কাছে আসি, পাশে আসি। ভোটের ফল ঘোষণার পর যাদবপুর, সোনারপুর, টালিগঞ্জ, বারুইপুরের লোকজন আমায় রাস্তায় দেখতে পেয়েছেন। এরপরেই দিদিকে বলোর ধাঁচে সরাসরি সায়নী হেল্পলাইন চালু করার কথা বলেন টিএমসি সাংসদ। সায়নীর কথায় এমনিতেই এলাকার মানুষ আমায় দেখতেই পান, তবে আমার ইচ্ছা 1 মাসের মধ্যে একটা হেল্পলাইন চালু করার। মানুষ নিজেদের সমস্যার কথা দ্বিধাহীনভাবে আমায় জানাতে পারবেন। প্রত্যেক নিজেদের সাংসদকে কাছে পাবেন।
উল্লেখ্য 2021 বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো চালু করেছিলেন। সরকারের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর প্রদান করা হয়েছিল, সেখানে ফোন করে সাধারণ মানুষ নিজেদের সমস্যা অভিযোগের কথা জানাতে পারতেন। সেবারের ভোটেও বাংলা জুড়ে সবুজ ঝড় উঠেছিল। 24 লোকসভা নির্বাচনেও একই দৃশ্যের পুনরাবৃত্তি চোখে পড়ল। এবারের ভোটে যাদবপুরে 2.5 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন সায়নী। 10-20 নয় 40 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে টিএমসি। ডায়মন্ড হারবার ঘাটালের আসল গল্প ফাঁস শুভেন্দুর। 19 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় উঠেছিল। সেবার রাজ্যে 42টি আসনের মধ্যে 18টিতে পদ্ম ফুটেছিল। এবারও বিজেপির খেলা ঘুরিয়ে দেবে বলে মনে হচ্ছিল, তবে ফল ঘোষণার পর দেখা যায় বাংলায় সবুজ ঝড় উঠেছে। জোড়া ফুলের সামনে রীতিমতো বেসামাল হয়ে পড়ল পদ্ম। এবার এই নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামের প্রয়াত বিজেপি কর্মী রথিবালা আড়ির বাড়ি গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিস্ফোরক দাবি করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু বলেন, শুধুমাত্র ডায়মন্ড হারবারে 10 লক্ষ ছাপ্পা ভোট হয়েছে। ঘাটালের কেশপুরের সংখ্যাটা 1,30,000। উল্লেখ্য, এবার ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ব্রেকিং ভোটে জয়ী হয়েছেন টিএমসির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেবের হাত ধরে ফের একবার ঘাটালে ঘাসফুল ফুটেছে। এবার এই দুই কেন্দ্রের নাম নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বল, আমরা যা পেয়েছি সেটা হলো গণদেবতা এবং জনতা জনার্দনের আশীর্বাদ, ওদেরটা সম্পূর্ণ ছাপ্পা। একই সঙ্গে তিনি বলেন, 2024 লোকসভা নির্বাচন বিজেপি 2,30,00,000 ভোট পেয়েছে, অন্যদিকে টিএমসি পেয়েছে 2,75,00,000। পার্থক্যটা কোথায় সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। একই সঙ্গে 2019 লোকসভা নির্বাচনের থেকে এবার বাংলায় বিজেপির রেজাল্ট কেন খারাপ হলো সেটারও ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, তখন কোনো লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, আইপ্যাক ছিল না, সিএ এনআরসি দেখিয়ে মুসলিমদের ভয় দেখানোর ব্যাপারটা ছিল না। এবারের নির্বাচনে 30% সংখ্যালঘুর মধ্যে প্রায় কেউই আমাদের ভোট দেয়নি, ওনারা ইমামদের কথা অনুযায়ী চলেছেন। উল্লেখ্য, গত 14 জুন এবারের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের শাসক দলকে তুমুল আক্রমণ করেছিল শুভেন্দু। এবারে লোকসভা নির্বাচনের সন্ত্রাস এবং রিগিং করছে টিএমসি দাবি করেছিলেন তিনি। এবার বললেন, অনেক কেন্দ্রে ভোট শতাংশ বাড়িয়েছে গেরুয়া শিবির, তবে টিএমসির ঔদ্ধত্য ও অহংকার পতন হবে বলেই বিশ্বাস শুভেন্দু অধিকারীর। বঙ্গ বিজেপিতে এবার কোণঠাসা করা শুরু সৌমিত্রকে। বঙ্গ বিজেপিতে রেকর্ড গড়ে দিয়েছেন তিনি। এখন তিনি একমাত্র সাংসদ যিনি পরপর 3 বার সাংসদ হয়েছেন, কিন্তু তারপরও তার কদর বাড়ছে না পদ্ম শিবিরে। আর সেটা আজ করেই দিন 2 আগে থেকেই মুখ খুলতে শুরু করেছিলেন তিনি। জানিয়েছিলেন, দল তাকে রার বাংলার দায়িত্ব না দিলে বা কেন্দ্রে মন্ত্রী না করলে তিনি অন্যরকম কিছু ভাববেন। এমনকি এটাও জানিয়েছিলেন তার সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলের। কিন্তু সেই তৃণমূলের তরফেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন গতকালই যে তারা বিজেপিকে ভাঙাবেন না, অর্থাৎ তৃণমূলে এখনই বিজেপির কাউকে নেওয়া হচ্ছে না। আর তারপর থেকে তাকে অর্থাৎ সৌমিত্র খাঁকে এখন বঙ্গ বিজেপির অন্তরে শুরু হয়ে গিয়েছে কোণঠাসা করার পালা। শুধু তাই নয়, তৃণমূল থেকে এখন খতিয়ে দেখা হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ফলাফল নিয়ে আদালতে মামলা দায়ের করা যায় কিনা। আর এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই সাংসদ সৌমিত্র খাঁ। বাংলা থেকে বিজেপি এবার আশানুরূপ ফল করতে না পারলেও বিষ্ণুপুর থেকে আবারও ভোটে জিতেছেন সৌমিত্র খাঁ। আর জিত না জিততেও তিনি বাংলায় বিজেপির ফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। এমনকি তৃণমূলের জেলা স্তরের লোকেরা তাকে ঘাসফুলে যোগ দেওয়ার জন্য যে ডাকাডাকি করছেন সেই কথাও বলেছেন তিনি। তারপর থেকে জল্পনা গুঞ্জন শুরু হয়েছিল, তবে এদিন সন্ধ্যার পর থেকে ছবি বদলাচ্ছে। একদিকে তৃণমূল নেত্রী যেমন সাফ জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে বিজেপি থেকে তাকে কাউকে ভাঙাবেন না, তেমনি সৌমিত্র ফেসবুকে তৃণমূল না যাওয়ার বার্তা দিয়েছেন। লোকসভা নির্বাচনের রেজাল্ট প্রকাশ্যে আসার পরেই মুখ খুলেছিলেন সৌমিত্র খাঁ। দলের একাংশের বিরুদ্ধে যে তার মনে ক্ষোভ রয়েছে সেটা সৌমিত্রের মন্তব্য থেকে আভাস মিলেছিল। বলেছিলেন 25 জনের যে কোর কমিটি তৈরি হয়েছিল তার মধ্যে হয়তো 20 জনই অযোগ্য লোক, যার ফল দল ভোগ করছে। সৌমিত্র আরও বলেছিলেন, বাংলা লড়াকু নেতাদের দায়িত্ব দিতে হবে, তাহলে বাংলায় বিজেপি খুব ভালো জায়গায় থাকবে। আর যদি তোষামোদী লিডার দেওয়া হয় তাহলে জেনে রাখুন আমরা বাংলায় ভালো জায়গায় থাকবো না।